ভাবছো তো আঙুল চাটতে চাটতে এবার না আঙুলটাই খেয়ে ফেলে। আরে না না, এত ভালো হয়েছিল শুকনো কুল মাখাটা যে বলে বোঝাতে পারবো না। তা আমার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছিল। দুপুরে খাবার পর না এইসব দুষ্টু খিদেগুলো আমার মনের মধ্যে বায়না করে, মনে হয় কি একটা খাই, কিছু একটা খাই। সবাই মিলে যখন আমরা সেজ কাকিমার ছাদে বসে আড্ডা দিই আর এই সব করি বিকেলবেলায়। গত 2 বছর আগে শুকিয়ে রাখা কুল আমার শাশুড়িমা যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছে। এবছরে খানিকটা দিয়ে আচার বানিয়েছে আর খানিকটা রয়েছে আরও আচার বানাবে বলে। ছোটোবেলায় আমার বাড়ির পাশে এক পিসি কিন্তু এরকম শুকনো কুল মাখা খেত। কাল সেজ কাকিমা ছাদে বসে এমন বলছি কি খাবো কি খাবো, বলছে তোমার ঘরে শুকনো কুল আছে না, ওটাই তো মাখতে পারো। আমি তখন মনে পড়লো হ্যাঁ পিসি তো ছোটোবেলায় মাখতো। তো তখন আজকে দুপুরে খাবার পর আগে ভাগে কুলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কুলের মধ্যে লবণ লঙ্কা চিনি দিয়ে ভালো করে মেখে খেয়েছি। সবার খেয়ে ওইটুকু করে খেয়ে না পোষায়নি। দেখো তো সবাই খাবে কিন্তু ক্যামেরার সামনে আসবে না। আচ্ছা তোমরা কি ভূত, ওদের কি খেয়ে নেবে বলো? আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইক করে দিও। টাটা।